আবু যর গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলা লাগবে। তাহলে আল্লাহু আকবারে বিরুদ্ধে আওয়ামী লীগ কোনোদিন আল্লাহু আকবার কয় না। ওরকে যত মিটিং মিছিল দেখবেন আল্লাহু আকবার আছে, এখানে আছে। আপনার কি সেই দলের মানুষ নাকি? তা আল্লাহু আকবার করতে আপত্তি কোথায়? কোন ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শয়তান কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এত জোরে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কেন বলা লাগবে? না, এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহ তখন তার ঈমান বাড়া দেয়। আর ঈমান বাড়বার গেলে শয়তানের সাথে কোনো আপোষ করা যাবে না। শয়তানকে সরিয়ে দিলেই ঈমান বাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানকে সরিয়ে দেওয়ার মন্ত্রের নাম কি? এই জন্যে যখনই বক্তারা কোরআন তেলাওয়াত করবে, আপনার শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কি সমস্যা আছে? এই মাঝখানে এরা ঘরে কেড়ে এই ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল কেন বললেন? আপনার বলেন তো, রাসূল কেন বলছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা? আপনার বলেন তো, এই কথা বলার পিছনে কারণ কি? খালি কয় জানি না। একটা 22 বছরে এক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 7 বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে যান, মারামারি করবি? আর 10 বছরে যদি যাবার না চাই, চড়ালে কি বাপের সাথে পারবি? এই জন্যে ভাইজান, কারণ নামাজের শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারেন, ওই সন্তান আর খারাপ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ বলেন। যে যুবকেরা তাফসির মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে, এরা কি মাগরিব এশা নামাজ পড়ছে কিনা আল্লাহ ভালো জানে। কি মনে করতেছেন? 1 কোটি বার তাফসির করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। কি বিপদ! যত সমস্যাই যুবকদের নিয়ে, যেরকম ঠিক কিনা? বুড়া হলে তো এমনি ভালো হবে। সারা জীবন ঘুষ খাচ্ছে, সারা জীবন ঘুষের চাকরি করতে তো ঘুষ খাচ্ছে। যেই চাকরি রিটায়ার হচ্ছে, আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমাকে বাইর করে দেন তো, 1 কান সারা চড় মারা লাগবে। এখন আর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ভালো হওয়া লাগবে যৌবন বয়সে। বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য যুবকদের বলতেছি, ওটা বসা না করে সুন্দর হয়ে বসো। ওয়াকুনু মা'আস সাদিকিনের তাফসির প্রাণ ভরে শুনে যাও, কারণ সামনে নির্বাচন আসতেছে। তোর এখন কথা ঠিক কি না? যাই তাই ভোটর দাঁড়ালে আমরা ভোট দেব না। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝা দিব। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আজকের এই তাফসিরটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে, কারণ বর্তমানে দেশ ভালোই আছে, ইউনূস বসে আছে। জোরে কোন কে বসে আছে? বিপদের দোয়া। বিপদে বললে কোন দোয়া পড়েন? হ্যাঁ,
বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, কোনো টেনশন নাই। আমেরিকা কন, ভারত কন, আর যে দেশি কন, বর্তমানে ইউনূস বসে থাকা অবস্থায় বাংলাদেশের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ ইউনূস সেইরকম একটা মরদ। নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আবু যর গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে। হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে, এমন সময় আবু যর গিফারি সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। অযথা ওয়াজ করে কোনো লাভ আছে? যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কমা যায় অযথা। আপনারা বলেন আজকে ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? কারণ ওয়াজ শুনে ঘুম আসবি, আর বউ ডাক দিলে আর সেই গরম, এই ওয়াজ শুনেছি, আমি ওয়াজ শুনছি, আজকে ওয়াজ শুনছি। অযথা গরু টরু ধব করে মেলা টেলা লাগে, জামাই টামাই ডাকে, একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি, অযথা। এখন আবু যর গিফারি হযরত আলী বলতেছে যে অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে তাকে নিয়েই ফিতনা। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তাহলে কোরআন নাজিল করছে আল্লাহ কার উপর? নবীর উপরে। আর সেই নবীকে নিয়ে কি ফিতনা? একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। নবীর নিয়ে ফিতনা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাওয়ার চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। নবী নিয়ে কোনো ফিতনা করা যাবে না। ঠিক কিনা বলেন? নূরের তৈরি না মাটির তৈরি? আপনাদের কি মনে হয়? এই দেখেন, এটি দুই দল। হ্যাঁ, অকুল মাস দেখিন। আজকে বোঝা লাগবে যে সত্যবাদী কারা। কোরআন হাদিস নিয়ে আছে যারা সত্যবাদী তারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আবু যর গিফারি বলতে চালি ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা চলতেছে। আমরা আপনার কাছে আসলাম, আপনি মীমাংসা করে দেন, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে? হযরত আলী বলতেছেন চলো যাই। সোনালো বলেন, সবাই বলেন। আবু যর গিফারি বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই। হযরত আলী যখন চলতেছেন, সমস্ত সাহাবীরা আলীর পিছনে পিছনে হাঁটতেছে। আবু যর গিফারি বলতেছে ভাই, আমরা তো আপনার কাছে আসলাম, তা আপনি যে বললেন চলো যাই, তো এখন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে আলী বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, একজন মুসলমান যদি ঈমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবলমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আলী বুঝাইলেন আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? এখন কার দল করবেন? শেখ মুজিবেরও দল করা যাবে না, শহীদ জিয়ারও দল করা যাবে না, দল করা লাগবে কার? আরো জোরে জোরসে বলেন। কেন মুখত গামছা দিতে কারে? কি খোলো খোলো খোলো,
এতদিন যা করছে করছে, আজ থেকে আমরা সবাই এখানে ওয়াদাবদ্ধ হব, আমরা কোনো মানুষের দল করব না। যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিব। জোরে কোন কথা ঠিক? কারা কারা ঠিক দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। খুব খেয়াল করেন, আবু বকরের দল করা যাবে না। আবু বকর কি জাতা মাতা লোক? উমরের দল করা যাবে না। তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না, দল করতে হবে কার? আবু যর গিফারি বলে, ভাই তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমাগুলো যাচ্ছেন কোথায়? আলী বলতেছেন, এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে? আপনার বলেন তো, আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? তা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে, না সব দল এক কাতার? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কে রে তুই কাতার চিনিস না? তুই কাতার বাদে সামনে গেলে কেন? আওয়ামী লীগ বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। দেখছেন কে টান মারলো? ওইদিকে তাকায়নি, নিচের দিকে তাকাচ্ছে। যাই টান মারলো তাই হলো জামাত, কিন্তু ওই টান মারার দিকে তাকায়নি, ওই তাকাচ্ছে নিচের দিকে। জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, কে রে পাগলা, আগামী ইলেকশনে তোরা ক্ষমতার যাবো, পিছনে থাকিস কে? কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি, বুঝলেন, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি, মোটামুটি ধানের শীষের ভোট বেশি আছে মোটামুটি। হ্যাঁ, আরে বগুড়া লয়, আমি বগুড়াত খেলে ওয়াজ করি নাকি? আজকে কি আমি বগুড়াতে ওয়াজ করতেছি? আরে পাগলা, একটা কথা বলতেছি তাই। আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না, এরকে সবগুলো এমপি পল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা দাঁড়াবে, আপনাকে এ মহাদেবপুরকে দাঁড়াবে কোন মরদ? নৌকালে দাঁড়াক তোর আর চাপা থাকে নাকি? দেখেন এনে কোন দেখি, খালি খেয়াল চলবে, টার্গেট ঠিক। হ্যাঁ, পিছনে আছে এখন জামাতে ইসলাম ঠেলতেছে, কে রে কাতার জিনিস না। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর সামনে সামনে, হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে, হযরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে, যে জায়গায় গেলে মীমাংসা হবে। এমন একটা ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইলেন, যে ঘরের ভিতরেই আল্লাহর নবী আছে। হযরত আলী ঘরের দরজায় দাঁড়াচ্ছে, ইতিমধ্যে আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করলেন কেন? আল্লাহ রাসূল সবে সাদেকে বিদায় নিছে, তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। কিন্তু উমর এমন গরম আছে, ওর কারণে আমি গ্রুপ নিয়ে আসবার পারতেছি না। আপনি যখন আসেন আমার সাথে থাকেন, দাফন করতে উমরের বাপেরও ক্ষমতা নাই আর বাধা দিবার পারবে। উমর ফারুক দৌড়ে এসে বলতে, আলী ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রাসূল দাফন হবে? হযরত আলী খফ করে 2 জনের হাত ধরেছে, ডান হাতে আবু বকর, বাম হাতে উমরকে ধরে বলতেছে, আপনারা 2 জন হলেন 1 নম্বর 2 নম্বর। রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর। আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর,
নবী হওয়ার সব যোগ্যতা ওমরের মধ্যে আছে, কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করলো না। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তো আপনারাই হলেন এক দুই। তো আপনারাই যদি ফেতনা করেন, এই সাধারণগুলো কি করবে? আপনারা বলেন তো, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা কি সাধারণ লোক ফেতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু এই আলেমরা যেদিন থেকে একদল কয় নূরের, একদল কয় মাটির, সেই দিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফেতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তারাবি 8 রাকাত না 20 রাকাত একজনও লোক বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তারাবি কয় রাকাত? তো চাপাত জুতে মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর দাদা কয় 20 রাকাত। তো তুই আবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে গেছিল, ওই কাম করে এসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক, আর তারাবি পরে 8 রাকাত। ওর ভাই সৌদি আরবে কিষান খাটবার গেছিল, রাস্তার কাগজ খুলে বাড়িতে ওই মুফতি হয়ে যাচ্ছে, মুফতি আশা ফতুয়া দিছে তারাবি 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুফতি হয়ে গেছে। কথা কন ভাগে? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফেতনা কিসের? কারণ ফেতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হালা উঠিয়ে খেলাম, এখন শবে বরাতই নাই। গরিবেরা যে কি খুশি হতো শবে বরাত পালে, বুঝলেন? এমন উঠি দেওয়া দিত, আর 1 মাস শুকে খাইতো গরিবেরা। এখন গরিবেরা এই শালা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাকে খাওয়া শেষ। কি মন খারাপ করতেছেন? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সব সময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার 2 জন যদি নবী নিয়ে ফিতনা করেন, তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আবু বকর বলতেছে, তাহলে আমরা কি করব? ওমর ফারুক বলতেছে, আমরা কি করব? আলী বলতেছেন, ভিতরে ঢোকা লাগবে। ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনে আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি? কারণ আপনারা ভিতরেই ঢোকেননি। আপনারা বলেন তো ভিতরে ঢোকা লাগবে না? এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে? আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি, না ঢোকাই বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কোনো রাজনীতি আছে তাই? আপনি কোরআনের ভিতরে ঢোকেন, 29 পারা একটা সূরা আছে, নাম হলো রাজনীতির সূরা। কিসের সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা হাসিনা ভারতত যায় বেশি বেশি পড়তেছে। হাসিনা কিন্তু কোরআন শরীফ পড়ে, কিন্তু এতদিন এই সূরা পড়েনি, বুঝলেন? এখন পড়তেছে। কে রে? আমি না করলাম আমার বাপের দেশ, আমার দেশ, এ দেশ থেকে কোনোদিন পলামো না, তাহলে আমি কুটি। তখন সূরা মুলুক পড়তেছে। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দেয় ওরে। তার মানে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই বেটা ঘুমাইছে, এই কথা বলে বেটা ঘুমাইছে।
এখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে যে আল্লাহ, মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আর এই বেটা কি কইল যে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং, একটা কম্পন সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সিলেটে 13 সেকেন্ডের ভূমিকম্প আছে, আপনারা জানেন। আজকে যেই বিল্ডিং কাঁপা উঠছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ হাসিনাক নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আপনার বলেন তো হাসিনা কি কাপড় চুপুর নিয়ে নামছে? কাপড় চুপুর নিয়ে নামলে এরশাদের মতন বাংলাদেশেই থাকতো, কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমানত করে ভারতত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই? আপনার সত্যি করে ইমান থেকে বলেন তো যে হাসিনা যে ভারত চলে গেছে, এটা বিএনপি জামাতের কাম, এই ছাত্র জনতার কাম? আমি সেই দিন 12টা পর্যন্ত ফেসবুকে দেখলাম, 12টা পর্যন্ত ফেসবুক অবশ্যই পলক, সিংড়ার পলক, এই শালা ইন্টারনেট কাটা লিয়েছিল, বুঝলেন? ঠিক মতো দেখা যায় না। তো ভিপিএনের মাধ্যমে আমি দেখি, না, ঢাকা শুনশান, কোনো মানুষ নাই। 12টার সময় দেখলাম যে শহীদ মিনারে 15-20 জন দৌড়াদৌড়ি করতেছে, আর্মিরা কারফিউ দিয়েছে, পুলিশেরা তো খালি রাইফেল ধরে আছে। আমি চিন্তা করলাম, আজকে যদি কোনো মতে হাসিনা ফসখান পায়, তাহলে আগামীকাল থেকে আমার আর ওয়াজ করা হবে না। আমি তখন মসজিদে চলে গেলাম, 12টার সময় মসজিদে গেলাম। 1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, বহু কিছু হলো, কান্দাকাটি করলাম। পরে জোহরের আজান আমি নিজেই দিলাম। আজান দিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসবার মন চাচ্ছে না। 2টার সময় আমার বাড়িয়ালি বলতেছে, কি এতে কাবত বসলেন নাকি, ভাত খাবেন না? আমি ভাত খাবার এসব ফেসবুক চালু করে দেখি, ভাই যেদিকে তাকাই খালি পিপিলিকার মতন মানুষ। সঙ্গে সঙ্গে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে কিভাবে হাসিনা ফুলে গেল রে! আহা, কি বুঝলেন? ক্ষমতার মালিককে জোরসে ইমানে বলেন, ক্ষমতার মালিককে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছেন, আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন, কার ঘর? যে ঘরে নবী আছে, এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছি তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। জোরে কোন, আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা
নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, দাফন হবে, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলে চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফেতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো, হাফসা মানে নবীর বিবি হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বক্করের বেটি। সুবহানাল্লাহ কন্যা কেন বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বক্করের সামনে কাঁদতেছে। তা আবু বক্কর বলে, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলে, কিন্তু আমি। তা আবু বক্কর বলতেছে, তোমার মেয়ে নাই? আছে তো, কিন্তু ওর সাথে বিয়ে দাও, আমরা দুইজন শ্বশুর হই, ওরা দুইজন জামাই হোক। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর, নবীর শ্বশুরকে আবু বক্কর ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার ১ নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। ৬ লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ কন্যা কেন? মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, তদন্ত ১ নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা এক বাক্যে চিল্লায় বললেন, ১ নম্বর ছাত্র হলেন হযরত আবু বক্কর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বক্করের। হযরত আলী বললেন, আবু বক্কর ভাই, মা আয়েশা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন, আপনি ভিতরে ঢুকবেন, ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না চেতন পাবে। একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই? আল্লামা সাইদি হুজুরের মতন ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে ১৩ বছর জেলখানায় বন্দি করেছে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তদন্ত করার সময় খেয়াল করা লাগবে। খেয়াল করে নাই মীর কাসেম আলীকে? মীর কাসেম আলীকে মিথ্যা ফাঁসি দিয়েছে, কারণ মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হবে, মীর কাসেম আলীর নাম শুনছেন আপনারা? যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো রাত 12টায় ফাঁসি হবে, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। বলতেছে এখনো তো অনেক সময় আছে রে, রাত 12টায় ফাঁসি হবে, কেবল রাত 9:30, এখনো 2.5 ঘন্টা টাইম আছে ভাই। তাহলে এক কাম করো উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুমাই। উকিল কয়, পাগলা নাকি রে? 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল যখন ঘর থেকে বার হয়ে যায়, 2 ঘন্টা পরে উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক ডাইকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই মানুষ ঘুম পাড়তেছে, পাওয়াতে এরকম লড়া দিছে। চেতন ভাই বলতেছে, ভাই রাত 12টা বাজছে নাকি? বলছে না স্যার, এখন 8 ঘন্টা আছে। মাশাআল্লাহ, এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে 3টা পাঞ্জাবি তার ছিল জেলখানার ভিতরে, যেটা সবচাইতে ভালো, সেইটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে, ভাইজান চলো যাই। উকিল কান্দের বলে, আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? আপনি যেইভাবে হাসতেছেন
মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ফাঁসি হবে? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনারা বলেন তো, আবু সাইদ নাম শুনছেন? রংপুরে আবু সাইদ, ওই কি মরিছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে অনেকদিন পর। আমারে কয়, ভাইজান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমাকে 500 টাকা দিয়ে বলতেছে, আমার আবু সাইদের কথা মনেই নাই, বেটার নাম তো আবু সাইদ। এখন আমাদের গ্রামত আবু সাইদের বাপ, আবু সাইদের মা আর পুস্ত আবু সাইদ কোলের মধ্যে বাবু তো বাবু করতেছে। মরছে আবু সাইদ? মরছে না, আর একটা আছে। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে মোবাইল করে বলল, বাবা তুমি আলেম মানুষ, একটা ভালো নাম বলো তো, তোমার বোনের মেয়ে হয়েছে, একটা ভালো নাম বলো। আমি বললাম, খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসিনা। সেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, গো 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 করতেছে। আমি বললাম, কে খালা পছন্দ? এই তুই আলেম না জালেম রে, তোরে আমি কইলাম একটা ভালো নাম ক, আর তুই খুনি হাসিনার নাম খলি। তখন থেকে বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনাই পচে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো আশা দেখি কার সাথে হবে, হাসিনা না আবু সাইদ? মীর কাসিম আলীর সঙ্গে হবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে সালাম দিল, এটা তো বিদায় লওয়ার সালাম লয়। আপনারা খেয়াল করছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা কিভাবে সালাম দেন? আপনার যদি কেউ আমাকে বলেন, হুজুর হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, আগে হুজুর কয়ে পরে সালাম দিচ্ছেন। আপনার যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিচ্ছেন। আপনার যদি বলেন ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিচ্ছেন। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। তো এখন আপনারা কোনটার মধ্যে থাকবেন? ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী করলে সালাম বাতিল, আগে কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা হজ করেছেন, এখানে যারা হাজি আছেন, আপনি হজ করেন, আপনি কিভাবে সালাম দিচ্ছেন? এইভাবে করছেন নাকি? এই হাজি নাই, আপনার নিচে হাজি নাই। আবার অনেকে যাবি আর হুজুরা ফেতনা লাগাতে হয়ে গেল, ইয়া নবীর দলেরা কবি হুজুর ফেতনা লাগাতে হয়ে গেল। আমি ফেতনা লাগাইনি, হাদিস কইছি আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলছে। যেই মাত্র দরজা খুলেছে হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকা মাত্র ওই মা আয়েশা দরজা বন্ধ করে দিয়া বাবার হাত খস করে ধরছে। মা আয়েশা দরজা বন্ধ করে দেয়, বাবার হাত ধরছে, ধরে বলতেছে, বাবা আপনি তদন্ত করবেন,
বলে তুই না আমার নাম করলি, তুই কইলি নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি, তো সেই হিসাবে তো আমি ঢুকলাম। আয়েশা বললেন, বাবা নবী তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনি সত্যি করে বলেন তো বাবা, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর, আয়েশা, কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন, বাবা আপনি বাহিরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছর আমি নবীর ঘরে আইছি, আজকে 18 বছর আমার বয়স চলতেছে। এই 9 বছরে নবীর সঙ্গে থাইকা আমি যতটুকু দেখেছি, আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবীও হলো তেমন। কোরআনকে যদি দাফন করা না যায় বাবা, তাহলে নবীকেও দাফন করা যাবে না। ও বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আমার জন্য আপনি বিয়ে দিয়েছেন না আপনার জন্য আমাকে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে নবী তদন্ত করতে যাবেন। আপনারা কি প্রশ্ন 3টা বুঝেছেন? বুঝছেন? বুঝেননি? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? 3 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্যই না আপনার জন্যে? আবু বকর বলে, আয়েশা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছো, আমি নবীকে তদন্ত করতে চাই। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর দিকে পা বাড়ায়, এমন সময় একটা জান্নাতের কান্না শুনতে পাই। আবু বকর, আয়েশা, ঘরের কোনো অন্ধকার দেখা যায়, ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কাঁদতেছে, এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয়, এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলে, বাবা ওই ঘরের কোনায় আল্লাহ নবীর পাশে বসে যিনি কাঁদতেছেন তিনি হলেন নবীর মা, তিনি হলেন নবীর মা। আবু বকর বলে, আয়েশা তুমি কি পাগলি হয়ে গেছো? নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে নবীর মা কেমনে কাঁদতেছে? আয়েশা বলতেছে, বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? আয়েশা বলতেছে, দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা হলো আমার মা। একদিন 3টা বিবি নবীর কাছে বসে আছেন, 3 জন বিবি। নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না, তিনি স্বামী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হাসান হোসেনের কাছে যান তখন নবী থাকেন না, তিনি নানা হয়ে যান। নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না, তিনি বাবা হয়ে যান। নবী যখন যেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন। এজন্যে আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ। নামাজে যখন নবী দাঁড়ায় পায়ের গোড়া ফুলে ওঠে। আবার বদরের যুদ্ধে যখন নবী যায় ঘরের মধ্যে ঢুকে মাথার টুপি খুলে হেলমেট পরে এবং সৈনিকের পোশাক পরে ঘর থেকে বাড়ায়। কোমরের পেটে টাইট হয় না, আলীকে বলে, আলী কোমরের বেলটা টাইট করে দাও। হয়তো আলী যতই টানে টাইট হয় না, কারণ পেটের মধ্যে খাওয়ার নাই, বুঝতেছে না, না খায় পেট ঠোঙ্গা মেরা আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল্ট এত টাইট করতে হবে কেন? রাসূল বলে, আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে কান সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? যেদিকে যাবেন নবী কয় নম্বরে আছে? কথা কয় নয়, কয় নম্বর? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আশ্চর্য হলাম। রাসূল বলে, কেমনে? বলে, প্রথম রাকাতে আপনি 3 বার সুবহানাল্লাহ আলা বলছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100-র বেশি আমরা সুবহানাল্লাহ আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত ঠিকই পড়াছেন, এই চতুর্থ রাকাতও ঠিকই পড়াছেন, কিন্তু এই দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা যখন সেজদা, হামু তো সেজদা, আমরা সবাই যখন সেজদাতে আছি ওই ফাঁকে, ওই ফাঁক দিয়ে আমাদের কাতারের ফাঁক দিয়ে 2 পবিত্র এসে আমার পিঠের উপর চড়িছে।
দুই পবিত্র হাসান হোসেন। হাসান হোসেন নাম বলতেছে না, বলতেছে দুই পবিত্র। আমার পিঠের উপর চড়ে বসলো, আমি এখন সেজদারত অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে হাবিব, যতক্ষণ এরা দুইজন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। ওরা দুই ভাই যখন নামে চলে গেল তখন আমি সেজদা থেকে মাথা তুললাম। ওমর ফারুক দৌড়ে গিয়ে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি শুধু নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশে নেতা বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত আর শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কার কার আপত্তি আছে? তো তাহলে এই ম্যান ম্যানা স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলায় খাঁকারে দেন তো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনটা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? তিনটা বিবি নিয়ে নবী বসে আছেন। বিবিরা গল্প করতেছে, নবীও গল্প করতেছে, মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবি সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়াইছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখার শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা। এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দিই সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন, তাইফবাসী এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা
বানাবার পারে না, এই কষ্ট আমি কেমনে সহ্য করব। নবী বলে আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকায় দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে। পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে বাবা, সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা, আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শোয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি। ওই ফাতেমার উরাতকে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নে দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমিনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়া আমি নবীর ঘুমটা ভাঙ্গে যায়। আমি বললাম ফাতেমা, তুই সবসময় এমন করে কেন কাঁদতিস মা? ফাতেমা বলে বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এই দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে ফাতেমা, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমেনা। আয়েশা বলতেছে বাবা, নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে আয়েশা রে, আমি একটু নবীকে তদন্ত করতে চাই, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে। হাজার হাজার সাহাবী বাহিরে অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা, তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ কোন? আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি। এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আর আয়েশা বলতেছে মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন, পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয় কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরেও আয়েশা বলতেছে মা তুমি একটু অন্দর মহলে যাও। এ মায়েরা, পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না থাকে। ইমাম গাজ্জালী বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন কবর। তো সব ছাত্র বলতেছে তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে। ইমাম গাজ্জালী বললেন পাগলা, তোমরা বুঝতে পারছো কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ঢুকতে পারবে। এখন আপনার বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবর নামাবে? কারা? আপনার বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চায় আপনার দিবেন? সেটা পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, লাশটা ধরে একটু নামাবার চায়, সমস্ত লোক এক বাক্যে বলবো হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসতেছে। একজন ওরা হাসিস বলে হাসার কারণে শালি যখন যাতায়াত করে তখন আমার হাতের থাকলো 500 টাকা, আমি টাকা দিব না, জোর করে হাতের থেকে টাকা লিখে আমার আমিও মেরে টাকা দিতে হবে। এই শালি বহুদিন আমার হুন্ডা খরচ হচ্ছে, আইতে দেখতে ডিরেক্ট ওই শালি আমার চাপে দেখতে এক শালাও হারাম হয়। বাসা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড়তে কেড়া দিল, আমার শ্বশুর বন্ধু দেখছে, তাও হারাম করবে। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাট চাদর দিয়ে ঠেকা দেবে। সব মানুষ বলতেছে
মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, সম্পদ দিয়ে থাকবে। আপনার বলেন তো লাশ দেখা যদি হারাম হয়, দেখা দেখা দিই ভাই, কথা কম দেখেন। কখনো মাছ হবে কিন্তু লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো, গোটা শেরপুর খলিফা পাড়া সবাই চিনে, কেউ মরে গেলে এইরকম পর্দা দেয়। আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরা করে। আমার মায়েদের বলতেছে, মা বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, মা আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকায় না। ধরে কোন কথা ঠিক না? 50 বছর আমের গাছের গোড়া কেউ বেড়া দেওয়া দেখছে? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন বেড়া কেন ভাই? নদী গরু ছাগল খায়, সতর্ক থাকা। গরু ছাগল ঘৃণা করেও তো গাছের দিকে তাকাবি না, খাবি বেড়া যদি দিবার চাষ, লক লকা পাতা বানাতে ওই গাছের বেড়াতে। খালি গাছ খাবি না, বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা করতে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? একেবারে মাইক চঞ্চল করে কারবারে, মাইক আলো চঞ্চল করে কারবার না। বিরক্ত হচ্ছে? আবহাওয়া দিলে কোন জায়গাতে আছে? মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় অবাক করে দেল্লা নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে খেলা, মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে, নানান সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা বলি মানে একটা বারো রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি, ও মুরব্বী এত টাকা ডাকলাম, কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মধ্যে আপনার অনেক কথাই আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা যে শুনবি। আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাবো। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে খোদা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আমি তোমার বাড়ির দিকে আসতে দিই থেকে তুমি আগেই জানতাম। আবু বকর নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম বলে আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ওগো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি এই নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমাই গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ি সুরের মধ্যে আপনার গোড়াতে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমরা আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মধ্যে পাটা লাগাই দিচ্ছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায় দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর কি হইল? কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায়, আল্লাহ নবী ছাড়া অন্য কারণ নাই।
তাহলে কেন কাঁদতেছো? বলে পা দেখি যেন বারবার কামড় দেয়। নবী কান্দার হাসান হোসেন রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না, আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙবে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়, বলে ওমর তোমার কথার সাথে আমি একমত। ওই ঘরের মধ্যে হাঁটু ধরে বসে নবীর কপালে চুমা দেয়, বলে ওমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন নবী দাফন হবে না কোন হবে? একমত, দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদের কিন্তু ঠান্ডা দেওয়ার পারে না। একদিন আবু বকর মসজিদের মধ্যে ঢুকে দেখে আমরা নবীর দুরাদের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছি, একজন দাড়ি ধরে টান মারে, আরেকজন গুলি করে পাইয়া দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর নবী গো, এরা দুইজন আপনাকে নিয়ে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? আবু বকর আমার কলজাকে কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজাকে কোনোদিন দেখছো? আবু বকর বলে রাসূলুল্লাহ ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল আবু বকর আমার হাসান হোসেন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে, ঘরের ভিতর থেকে সেই মাত্র বার হয়েছে সমস্ত সাজা বলতেছে আবু বকর ভাই তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে জামিন পাবে? আবু বকর বলতেছে এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ। তদন্ত করলো কে? আর উত্তর দিবে কে? এই দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্ত করতে পারবো না, তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্য। এখন তোমাদের তদন্ত রিপোর্ট দিতে হবে তদন্ত করবে কে? রিপোর্ট দিতে কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না, কারণ সামনে ইলেকশন আমার ভোট আমি দিব, তাকে খুশি থাকবে এটা শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কই যাওয়ার খুশি হয়ে গেল। গণিত খুব একটা বেশি বাজে, কেবল 11:30 বাজছে, হিসাবে আপনারা 8 ঘন্টা বাজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করবো, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাদের বসা থেকে কলজা করে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করা পর্যন্ত নেই, মাত্র 3 থেকে 5টা মিনিট। এখানে আমাকে বলতে হুজুর যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনে তাফসীর করতে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10, 20, 50, 100, 500 দিয়ে যা পারে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা আল্লাহর রাস্তায় দিবেন। জায়গা দেওয়ার কথা শুনে কেউ কেউ উঠতে চান। আপনি যদি টাকা না দেন আল্লাহ ঠেকা হবে, আপনারই ঠেকা, আপনারই ঠেকা। আপনি আল্লাহ কোরআনে বলেছো আনফিকুম মিম্মা রাযাকনাকুম আইয়াত